মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশকে নিয়ে একটা প্রতিবেদন করেছে, যে প্রতিবেদনের শিরোনাম হচ্ছে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। মানে কি? মানে হচ্ছে বাংলাদেশ নিজেকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে এবং সেখানে ইসলামী জঙ্গিবাদীরা, ইসলামী উগ্রপন্থীরা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মানে বাংলাদেশে যেহেতু এক রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হয়েছে, শেখ হাসিনা 17 বছরের শাসন আমলে তিনি বাংলাদেশকে স্থিতিশীলতা দিয়েছিলেন, বাংলাদেশে শক্তিশালী একটা নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেখানে এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে, সেই ভ্যাকুয়ামের ফলে যেটা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই যে ছাত্রদের মধ্য থেকে কিছু উদুরপিণ্ডি বুদুরঘাটে এসে উপস্থিত হয়েছে, ইসলামী পন্থীরা যে কোনো জায়গাতে মব তৈরি করছে, রাস্তাঘাটে মহিলাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, মেয়েদের যে ফুটবল ম্যাচ সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, নানা জায়গাতে বিগত সরকারের যে সমস্ত লোকজনের স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, মব তৈরি করা হচ্ছে, জিয়াপদ দেওয়া হচ্ছে, সংবাদপত্র অফিসের সামনে নানা রকমের ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করা হচ্ছে, সংবাদ কর্মীদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে, সরকারি প্রশাসনের নানা লোকজনদেরকে নানাভাবে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, নিজেদের মতো করে একটা নতুন করে ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন একটা শাসন ব্যবস্থা তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই যে 18 কোটি জনগোষ্ঠীর এই যে বিশাল একটা মানুষের দেশ, এখানে ইসলামী চরমপন্থী কতজন আছে? খুব বেশি তো না। আর চরমপন্থা বলতেই আমরা বুঝি যে সেখানে মেজরিটি থাকবে না। সুতরাং এই যে চরমপন্থা নিয়ে নিউ ইয়র্ক টাইমসে যে প্রতিবেদনটা করা হলো, সেখান থেকে আমরা এটা দেখতে পাই যে বাংলাদেশি মানুষের উপরে অন্যায় অনাচার জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের সব মানুষকে নিয়ে চলার কোনো চেষ্টা সরকার থেকে করা হচ্ছে না। ইউনূস সরকার শান্তি পুরস্কারের কথা বলেন, সেখানে অল্প কিছু চরমপন্থী লোক দিয়ে বাংলাদেশকে দমিয়ে রাখা হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সব হচ্ছে গিয়ে কি? এগুলো সব হচ্ছে ইউনূস সরকারের ব্যর্থতা। এখন আমরা একটা জিনিস জানি যে এই সরকারের যত রকমের ব্যর্থতাই হোক, আমরা দেখেছি এই সরকারের সফলতা তো কোথাও কিছু নাই, শুধুমাত্র এক জায়গাতে সফলতা আছে। সেটা কি? আমাদের এখন যেহেতু কোল্ড স্টোরেজের যেহেতু বিপরীতে সরকার অবস্থান নিয়েছে, সুতরাং দেখা যাচ্ছে যে পচনশীল যে কোনো দ্রব্যের দাম বাংলাদেশের সমাজে অনেক অনেক কমে গেছে। কৃষক তার উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য পাচ্ছে না, সেজন্য যাই কিছু হচ্ছে সেখানেই চলে আসছে কি আলু, পেঁয়াজ, আদা, রসুন, এগুলোর দাম তো কমেছে। বাংলাদেশের মানুষকে এখন ইউনূস সরকারের জন্য নির্বাচন বাদ দিয়ে সংস্কারের কথা বলে মূল্য ঝুলিয়ে বাংলাদেশকে 5 বছর 10 বছর অবৈধ শাসনের মধ্যে রাখার একটা পায়তারা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যে প্রেস উইং আছে, তারা এই নিউজের প্রতিবাদ করেছে। যদিও আমরা সবাই জানি, বাংলাদেশের সমাজে মোটামুটি সবাই এটা জানে যে ইসলামী চরমপন্থা বাংলাদেশে সমাজে প্রকাশ্যে সেটা দেখা যাচ্ছে, এমন না যে সেটা দেখা যাচ্ছে না। সো যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, যে জিনিসটা স্বাভাবিক, আগে আওয়ামী লীগের পদচারণা ছিল, এখন আওয়ামী লীগ সমাজ থেকে মোটামুটি একটু দূরে আছে। বিএনপি তো উগ্রপন্থার রাজনীতি করে না, এখন উগ্রপন্থার রাজনীতি এখন প্রকটভাবে বাংলাদেশের সমাজে দেখা যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সো বুলডোজার দিয়ে তো আমরা অনেক কিছু ভেঙে দেওয়ার কাহিনী দেখেছি। এখন তৌহিদি জনতা, আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজের মতে আর কি, তৌহিদি জনতার উপর তিনি তার একটা আহ্বান জানিয়েছিলেন যে চরমপন্থার পথ প্রত্যাহার করতে হবে, নয়তো কঠোর পথে তো আপনাদেরকে দমন করা হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সমাজে নিজে থেকে আমাদের সেনাপ্রধান যেটা বলেছিলেন, বাংলাদেশে যে উগ্রপন্থা যে উত্তরণটা হয়েছে সেটা নিজেদের মধ্য থেকে হয়েছে, এমন না যে বাইরে থেকে কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশের সমাজ, বাংলাদেশের নিজেরা নিজেদেরকে কি করছে? ধ্বংস করছে। নিজেদের স্বাধীনতা, নিজেদের অর্থনৈতিক উন্নতি, এগুলো সবকে পিছিয়ে দিচ্ছে। এগুলো আমরা সবাই জানি। এগুলো এখন নিউ ইয়র্ক টাইমসে আসছে, সামনে অন্যান্য পত্রিকায় আসবে। খুব স্বাভাবিক, এমন এটা অস্বাভাবিক কোনো কথা না, কেননা এগুলা
সারা পৃথিবীতে যেহেতু এখন ইনফরমেশনের খুব একটা অবাধ বিচরণ চলছে, সুতরাং এই সমস্ত ইনফরমেশনকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। ইউনূসের যেহেতু ফ্যাসিস্ট একটা সরকারের 17 বছর পরে পতন হয়েছে, অনেক দিন হয়তো পৃথিবীর লোকজন এগুলাকে মোটামুটি একটু সহজ হিসেবে দেখেছে, কিন্তু 7 মাস 8 মাস পরে যদি একই জিনিস রিপিট হতে থাকে, সুতরাং পৃথিবীর লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে আসলে কোথা থেকে কি হচ্ছে। আমরা গত 7-8 মাস ধরে এই কথাগুলো বলে আসছি যে বাংলাদেশের জুলাই আন্দোলন যে জন্য হয়েছিল, মেধা, যোগ্যতা এবং গণতন্ত্র উত্তরণ 17 বছরের যে সংগ্রাম সেগুলোকে বেস করে হয়েছিল, সেখানে এখন আমরা বিভাজনের পথে হাঁটছি, সেখানে এখন আমরা ঐক্যের পথে যাচ্ছি না, গণতন্ত্রের পথে যাচ্ছি না, মেধাভিত্তিক সমাজের পথে যাচ্ছি না। সুতরাং বাংলাদেশ তাহলে জুলাই অভ্যুত্থান থেকে কি অর্জন করলো? আমার কমেন্টে একটু জানাবেন যে বাংলাদেশ কি অর্জন করলো। এইভাবে চলতে থাকলে কিছুদিন পরে বাংলাদেশের সমাজ কিন্তু বলা শুরু করবে যে আমরা এখন আসলে ভালো নাই। আমরা এখন ভালো নাই, কিন্তু আগে কি আমরা ভালো ছিলাম? আগেও আমরা ভালো ছিলাম না। তবে আগে বাংলাদেশের সমাজ একটা জিনিস ছিল, সেটা কি? স্থিতিশীলতা ছিল, যেটা আমাদেরকে অর্থনৈতিক উন্নতি দিয়েছে, যেটা আমাদেরকে বৈদেশিক বিনিয়োগ পেতে সাহায্য করেছে, বৈদেশিক সাহায্য পেতে সাহায্য করেছে। সো আমি যদি ভুল কিছু বলে থাকি, আপনাদের যদি ভিন্ন মতামত থেকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।